বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হলো চলন এবং অঙ্গ চালনা, লোকোমোশন এবং মুভমেন্ট। তো আমরা শুরু করি। খেয়াল করো, চলন এবং অঙ্গ চালনা। খেয়াল করো, আমরা এখানে বইগুলো দাগিয়ে দাগিয়ে পড়বো। আমার এখানে কয়েকটা লাইন অথবা কয়েকটা পৃষ্ঠা দাগানো আছে, পরেরগুলো হয়তো বা দাগানো নেই। এগুলো আমরা একসাথে পড়ে পড়ে দাগাবো। এই চ্যাপ্টারটা আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবো, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন মেডিকেল এডুকেশনের যে কোশ্চেন থাকবে এটা একদম শিওর বলা যায়। তবে তোমরা এটা একাডেমিক্যালি সবাই ভালোভাবে স্কিপ করে আসো, সেই কারণে আমরা একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো এখানে। আচ্ছা, চলন ও অঙ্গচালনা এইটি প্রাণীদের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। মানে চলন এবং অঙ্গচালনা, চলন কাকে বলে? চলন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যে অক্ষেপণ বা চেষ্টা, এটাকে বলা হয় হচ্ছে চলন। আর এই চলনের জন্য আমরা যে মুভমেন্ট গুলো করি এগুলোকে বলা হচ্ছে অঙ্গচালনা। এই দুইটা কাজ সম্পাদনের জন্য আমাদের প্রধানত তিনটা অঙ্গতন্ত্র সক্রিয় থাকে। একটা হচ্ছে কঙ্কালতন্ত্র, একটা পেশিতন্ত্র, আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে কিভাবে? তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাবা তখন মানে হচ্ছে তোমার কঙ্কালতন্ত্র যেরকম মুভ করবে, কঙ্কালতন্ত্রটাকে মুভ করার জন্য যার প্রয়োজন সেটা হচ্ছে পেশি। আবার পেশির সাথে তোমার ঐচ্ছিক বা ইচ্ছা যেটা মানে জড়িত থাকে, এই ইচ্ছার সাথে জড়িত, ইচ্ছার কথা যেহেতু আসছে সেই কারণে তার সাথে ওতপ্রোতভাবে চলে আসে হচ্ছে স্নায়ুতন্ত্র। মানে তুমি কঙ্কালতন্ত্রকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে হলে তোমার পেশির সহায়তা প্রয়োজন। পেশিকে যদি নাড়াতে হয় তোমাকে অবশ্যই স্নায়ুর সহায়তা প্রয়োজন বা স্নায়ুতন্ত্র। তাহলে এই তিনটা তন্ত্র একসাথে তোমার চলন এবং অঙ্গচালনার সাথে জড়িত। ঠিক আছে, গেল। তাহলে আমরা নেক্সট যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে মানব কঙ্কালতন্ত্র। এখানে খেয়াল করো, কঙ্কালতন্ত্র কাকে বলে? ভ্রূণীয় মেজোরাম থেকে উদ্ভূত, তাহলে ভ্রূণের মেজোরাম থেকে এরা তৈরি হচ্ছে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থি সমূহ। তার মানে দুই ধরনের কঙ্কালতন্ত্র এখানে আছে, একটা হচ্ছে অস্থি আর একটা তরুণাস্থি নামক যোজক টিস্যু। মানে হচ্ছে এরা এক ধরনের যোজক টিস্যু সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টি করার মাধ্যমে দেহকে তার আকৃতি দান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগ স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অঙ্গসমূহকে রক্ষা করে। এইটাকে বলা হচ্ছে কঙ্কালতন্ত্র। গেল। মানুষের ৩০ বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ মানুষের বয়স যখন ৩০ বছর থাকে তখন তার অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। মানবদেহের অস্থির নিয়ে অধ্যয়নকে বলা হয় মানব অস্থি বিজ্ঞান বা হিউম্যান অস্টিওলজি। অর্থাৎ মেডিকেল সায়েন্সে যেখানে এই যে অস্থিগুলো নিয়ে পড়াশোনা করা হয় এটাকে বলা হয় হচ্ছে অস্টিওলজি বা হিউম্যান অস্টিওলজি। অস্টিও মানে হচ্ছে অস্থি বা বোনস, যেটাকে বলা হয়। লজি মানে হচ্ছে জ্ঞান। গেল। কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ। কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগের মধ্যে দেখো, কঙ্কালতন্ত্রকে তোমাদের বইতে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র বা যেটাকে আমরা বলি এক্সো স্কেলেটাল সিস্টেম। কঙ্কালতন্ত্র মানে হচ্ছে স্কেলেটাল সিস্টেম। আর বহিঃকঙ্কালতন্ত্র বলতে আমরা এক্সো স্কেলেটাল সিস্টেমটাকে বুঝে থাকি। এরা দেহের বাইরে থেকে যাদেরকে আমরা দেখি, মানে যে দেহের বাইরে থেকে যাদেরকে আমরা দেখতে পারি ওরাই হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্রের অংশ। এরা কোত্থেকে তৈরি হয়? এরা ত্বকের এপিডার্মিস থেকে উদ্ভিদ হয়। ঠিক আছে? এর জন্য এদেরকে ত্বকোদ্ভূত অঙ্গাদিও বলা হয়ে থাকে। যেমন আমরা বাইরে থেকে কি কি দেখি কঙ্কালতন্ত্রের? যেমন হচ্ছে নখ, লোম, গরুর খুর, গরুর পায়ের খুর, ঘোড়ার পায়ের খুর, এই জিনিসগুলো হচ্ছে তোমার এই তন্ত্রের অন্তর্ভুক্ত। অন্তঃকঙ্কাল তন্ত্র কার আছে যেগুলো আমরা সচরাচর বাইরে থেকে দেখি না, ওগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল তন্ত্র। যেমন হচ্ছে তোমার অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, এগুলো আমরা পড়বো। অক্ষীয় কঙ্কাল কিরকম আর উপাঙ্গীয় কঙ্কাল কিরকম। স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্র এটা কিরকম? এটি হচ্ছে অন্তঃকঙ্কালের অংশ হিসেবে পরিচিত হলেও এটা আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়। মানে এটাও এক ধরনের অন্তঃকঙ্কাল তন্ত্র, বাট এটাকে আলাদাভাবে পড়া পড়া হয়। যেমন হচ্ছে তোমার ল্যারিংসে যে তরুণাস্থি থাকে, ল্যারিংস মানে হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের মধ্যে যে তরুণাস্থি থাকে, তারপর হচ্ছে ট্রাকিয়ার মধ্যে যে তরুণাস্থি থাকে, তোমরা সবাই জানো ট্রাকিয়ার মধ্যে সি শেপড হায়ালিন তরুণাস্থি থাকে এগুলো। তারপর ব্রঙ্কাইতে, এইগুলো সবগুলো হচ্ছে তোমার স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। তারপর আসে কঙ্কালতন্ত্রের কাজ। কঙ্কালতন্ত্রের কাজের মধ্যে আমরা কি কি দেখবো? জাস্ট হেডলাইনগুলো একটু পড়বো। যেমন হচ্ছে যান্ত্রিক কাজ, সেই হিসেবে কোথায় সহায়তা করতেছে আমাকে? যান্ত্রিক কাজে সে আমাকে সহায়তা করতেছে দৈহিক কাঠামো দান দিতে। তারপর হচ্ছে সুরক্ষা, সংযোগতল সৃষ্টি। সংযোগতল সৃষ্টি দেখো, ও কিন্তু পেশি, লিগামেন্ট, টেন্ডন এইসব যুক্ত হওয়ার জন্য যে জায়গাটা, ওই স্পেসটা সে প্রদান করতেছে, এই কারণে এটাকে সংযোগতল বলা হচ্ছে। কার কার সংযোগতল? পেশি, লিগামেন্ট এবং টেন্ডন। এগুলো কি জিনিস আমরা একটু পর জানবো, সমস্যা নেই। চলন, তারপর ভার বহন আর শারীরবৃত্তীয় কাজের মধ্যে কি কি আছে? রক্তকণিক উৎপাদন। পরিণত মানব দেহের রক্ত উৎপাদনের জন্য প্রধান টিস্যু হচ্ছে লাল অস্থিমজ্জা। আমরা জানি সবাই যে লাল অস্থিমজ্জা আমাদের দুই ধরনের আছে, একটা লাল অস্থিমজ্জা আর একটা হলুদ অস্থিমজ্জা। এর মধ্যে হলুদ অস্থিমজ্জা কিন্তু রক্তকণিকা তৈরি করে না, রক্তকণিকা তৈরি করে হচ্ছে লাল অস্থিমজ্জাটা। আচ্ছা, কোথায় কোথায় পাওয়া যায়? স্টার্নাম, পাঁজর, কশেরুকা, করোটি, ফিমার ও হিউমেরাসের মস্তক অবস্থিত অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি হয়। অবিরামভাবে লোহিত রক্তকণিকা উৎপাদন ছাড়াও লাল অস্থিমজ্জা অণুচক্রিকা উৎপাদন করে এবং ম্যাক্রোফেজ ধারণ করে। গেল।
এখানে মাথায় রাখবা। আচ্ছা যাই হোক, আমরা একটু পর আসবো, এটা ম্যাক্রোফেজটার নাম কি একটু পর দেখবা। নিঃশ্বাস প্রশ্বাস ও শ্রবণে সহায়তা করে, রোগ প্রতিরোধে সহায়তা করে। যেমন অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। তাহলে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র মানে কি? রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র মানে মনে রাখবে, এটাকে সংক্ষেপে বলা হয় রেস, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম মানে হচ্ছে মানে কোনো একটা যে কোনো অঙ্গের তার যে প্রোটেক্টিভ ফাংশনটা আছে, মানে রোগ জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস এদের থেকে রক্ষা করা, নিজেকে রক্ষা করার যে ফাংশনটা আছে ওটাকে বলা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। যেমন তোমরা সবাই জানো লিভারের ক্ষেত্রে সেটাকে আমরা বলি কাফার সেল, মানে তোমার হচ্ছে ম্যাক্রোফেজ, যেটা ওই ম্যাক্রোফেজটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। ঠিক আছে। আর খনিজ লবণ উৎপাদন, চাপ ও আয়নিক সমতা রক্ষা, হরমোনাল নিয়ন্ত্রণ, এই যে এটা গুরুত্বপূর্ণ। হরমোনাল নিয়ন্ত্রণ দেখো, অস্থির যে কোষগুলো আছে ওই কোষগুলো থেকে একটা হরমোন নিঃসৃত হয় যেটার নাম হচ্ছে অস্টিওক্যালসিন, খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে অস্থি থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে অস্টিওক্যালসিন নামক হরমোন নিঃসৃত হয়, যা রক্তে চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা গেল রাসায়নিক শক্তি, এর মধ্যে দেখো রাসায়নিক শক্তির মধ্যে এগুলোর ভিতরে একটু রিডিং করে দেখিও। এরপরে চলে আসো কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে অস্থি তরুণাস্থির কথা এমনিতে চলে আসছে। কঙ্কালতন্ত্রের মেইন উপাদান হচ্ছে অস্থি তরুণাস্থি, বা তরুণাস্থিকে অনেকে কোমলাস্থিও বলে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি। তাহলে এগুলো জিনিসগুলো কি? লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা একটু এই জায়গাটাতে আসবো, খেয়াল করো। যেমন মনে করো এই যে এই চিত্রটা দিকে খেয়াল করো, এটা মনে করো একটা অস্থি, তোমার হাতের একটা অস্থি, এটা আরেকটা হাতের একটা অস্থি, এখানে পেশিটা যুক্ত করা আছে, ঠিক আছে। আচ্ছা এই ছবিটা না, সরি এই ছবিটা না, এটা আমি এই জায়গাটা, এই যে এটা মনে করো একটা অস্থির প্রান্ত। এই অস্থি প্রান্ত মানে কি? এটা একটা সন্ধি, মানে এটা একটা অস্থি সন্ধি, ঠিক আছে। এই অস্থি সন্ধির মধ্যে তুমি খেয়াল করো একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারে দুইটা অস্থিকে কানেক্ট করছে, এটাকে বলা হয় হচ্ছে লিগামেন্ট। এটা কি বলা হয়? লিগামেন্ট। তার মানে লিগামেন্ট হচ্ছে বোনস টু বোনস, এটাকে বলা হয় বোন টু বোন, ঠিক আছে। আবার তুমি এদিকে একটু খেয়াল করলে দেখবা অস্থির মাথার মধ্যে, যেমন আমরা মুরগির হাড্ডি চাবানোর সময় তোমরা হয়তো খেয়াল করছো, মুরগির হাড্ডির মাথার অংশটা কিন্তু নরম থাকে, অর্থাৎ মাথার মধ্যে থাকে হচ্ছে তোমার লিগামেন্ট। যেমন এই জায়গাটা এখানে একটা, এখানে যে জিনিসটা দিয়ে তৈরি এটা হচ্ছে লিগামেন্ট দিয়ে তৈরি, এটা হচ্ছে তরুণ, সরি লিগামেন্ট বলতেছি, তরুণাস্থি দিয়ে তৈরি, ঠিক আছে। আবার তুমি মনে করো যে এটা একটা পেশি, এই পেশিটা কি অস্থির সাথে সরাসরি যুক্ত হতে পারে না। ওই অস্থিটাকে যুক্ত হওয়ার জন্য তাকে আগে টেন্ডনের সাথে যুক্ত হতে হয়, দেন টেন্ডনটা গিয়ে তোমার এই অস্থির সাথে গিয়ে যুক্ত হয়। তাহলে টেন্ডন হচ্ছে মাসেল টু বোন, টেন্ডন হচ্ছে মাসেল টু বোন, আর লিগামেন্ট হচ্ছে বোন টু বোন। মাথায় থাকবে জিনিসটা, আজীবন মাথায় থাকবে। গেল এতটুকু যদি হয়, তারপর আসো টেন্ডনে এই জিনিসগুলো আমরা বুঝে গেলাম। এরপর আসো কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগটা আমরা এখান থেকে পড়বো না, আমি একটা জিনিস থেকে তোমাকে এই জিনিসটা এখনই কমপ্লিট করাই দিব। দেখো কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ, আমাদের দেহে টোটাল আমরা যখন অ্যাডাল্ট হই তখন ওই অ্যাডাল্ট অবস্থায় আমাদের কঙ্কালের সংখ্যা বা অস্থির সংখ্যা হচ্ছে 206টা। এই 206টা অস্থিকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করি। কিছু আছে আমাদের অক্ষ গঠন করে, অক্ষ মানে হচ্ছে দৈহিক অক্ষ, মানে একদম লম্বা বরাবর যে অস্থিগুলো থাকে এগুলোকে বলা অক্ষীয়। আর আশেপাশে হাত পা যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে উপাঙ্গীয়। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে কি কি আছে? অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা হচ্ছে 80টা, আর উপাঙ্গীয় কঙ্কালের অস্থির সংখ্যা হচ্ছে 126টা। অক্ষীয় কঙ্কালের মধ্যে, অক্ষীয় কঙ্কালকে ইংরেজিতে বলা হয় এক্সিয়াল স্কেলিটন, আর এটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। গেল অক্ষীয় কঙ্কালকে আমরা তিনটা ভাগে ভাগ করি। যেমন হচ্ছে তোমার, আমরা বলছি না এটা অক্ষ গঠন করে, অক্ষের সবার আগে আসে কি? মাথা। মাথার যে পুরো অংশটা দেখো, পুরো মাথাটাকে বলতেছে কোরটি, পুরো মাথাটাকে বলতেছে কোরটি। এই পুরো মাথার মধ্যে অস্থির সংখ্যা হচ্ছে তোমার 29টা। তারপর তোমার অক্ষের মধ্যে সবার আগে আসে হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ডের মধ্যে টোটাল অস্থির সংখ্যা হচ্ছে 26টা। এরপর মাঝখানের রিজন একটা বক্ষ পিঞ্জর পড়ে না, থোরাসিক কেজ যেটাকে আমরা বলি কেজ, ওই কেজটা হচ্ছে বক্ষ পিঞ্জর, এখানে টোটাল অস্থি থাকে হচ্ছে টোটাল 25টা। তাহলে 25 প্লাস 26 প্লাস 29 টোটাল হয় হচ্ছে তোমার 80টা। গেল তারপর এই জিনিসটা, তারপর হচ্ছে তোমার বক্ষপিঞ্জর। এরপর আসলে আমরা করোটির মধ্যে ঢুকবো। করোটির মধ্যে যদি আমি যাই, করোটির মধ্যে খেয়াল করো, করোটির মধ্যে কিন্তু আবার কয়েকটা শ্রেণীবিভাগ আছে। আমি করোটির মধ্যে যেমন তোমার এই যে ছবিটার মধ্যে খেয়াল করো, এই ছবিটার মধ্যে যে তুমি দেখো এই করোটির মধ্যে কয়েক ধরনের পার্ট আছে। যেমন এখানে একটা পার্ট আছে যেটা তোমার শুধু মস্তিষ্কটাকে ক্যারি করে আছে, মানে মস্তিষ্কটাকে শেল্টার দিয়ে আছে, মানে শুধু মস্তিষ্কটাকে আবৃত করে আছে। আবার একটা পার্ট আছে শুধু মুখের অংশ, যেমন এই অংশটা মুখের অংশ, ঠিক আছে। এখানে কয়েকটা অংশ আছে। আর এই অংশগুলোর মধ্যে যদি আমি ভাগ করি তাহলে কোরোটিকে তিনটা ভাগে আমরা দেখি। একটা হচ্ছে কোরোটিকা। হোয়াট ইজ কোরোটিকা? কোরোটি আর কোরোটিকার মধ্যে ডিফারেন্স আছে। কোরোটির যে অংশটা তোমার ব্রেনকে কভার করে রাখে ওটাকে আমরা বলি হচ্ছে কোরোটিকা, ঠিক আছে। আর এরপর আসে মুখমণ্ডল, কর্ণাস্থি, কর্ণাস্থি মানে কানের ভিতর যে অস্থিগুলো থাকে। তারপর আসে হচ্ছে হাইওয়েড অস্থি। কোরোটিকার অস্থি হচ্ছে টোটাল 8টা, আমরা এটা মনে রাখবো। ফেনির পয়েট ফ্রান্সে এলো দিয়ে, ফেনির পয়েট ফ্রান্সে এলো। ফেনি দিয়ে আসে হচ্ছে ফ্রন্টাল, পয়েটের পি দিয়ে আসে প্যারাইটাল, অক্সিপিটাল, অ্যাথময়েড, টেম্পোরাল, ফ্রান্স দিয়ে আসে হচ্ছে স্ফেনয়েড। এখানে মাথায় রাখবা 8টা না অস্থি টোটাল, এখানে দুইটা অস্থি আছে, যেমন মনে রাখবা পিটি, পিটি
পিটি, এই পিটি অস্থি হচ্ছে ডাবল করে, পিটি অস্থি হচ্ছে ডাবল করে, মানে প্যারাটাল টেম্পোরাল এই দুইটা অস্থি করে ডাবল করে 4টা থাকবে। আর মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে টোটাল 16টা। মনে রাখবা এটাকে দুইটা ভাগে ভাগ করি, কিছু আছে পেয়ার্ড, কিছু আছে আনপেয়ার্ড। যেমন আমি এটার ক্ষেত্রে বলছিলাম এখানে মাত্র পেয়ার্ড আছে মাত্র 2টা, কিন্তু এটার ক্ষেত্রে পেয়ার্ড আছে অনেক, কিন্তু আনপেয়ার্ড আছে মাত্র 2টা। বুঝতে পারছেন জিনিসটা? মনে রাখবা ভালো মানুষ আনপেয়ার্ড থাকে, মানে ভালো মানুষ জোড়া হয় না, ঠিক আছে? সহজে কিন্তু ওরা জোড়া হতে পারে না। তাহলে ভালো মানুষ কি দিয়ে? ভালো মানুষ দিয়ে ভৌমার, আর মানুষ দিয়ে হচ্ছে ম্যান্ডিবল। তাহলে এটা কমপ্লিট করো লাইনটা। ভালো মানুষ মজার নাম পালা ইলিশ। ভালো মানুষ বাদে বাকি যে নামগুলো আছে এগুলো হচ্ছে তোমার পেয়ার্ড। মজা দিয়ে আসে ম্যাক্সিলা, নাম দিয়ে আসে ন্যাজাল, পালা দিয়ে আসে প্যালাটাইন, আর ইলিশ দিয়ে আসে হচ্ছে ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা। ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা। তাহলে এটা হচ্ছে টোটাল কয়টা গেল? টোটাল হচ্ছে তোমার 16টা অস্থি গেল, আর এদিকে গেল হচ্ছে তোমার 8টা অস্থি। আর এরপর আসো কর্ণাস্থি। কর্ণাস্থি মানে হচ্ছে কানের ভিতর যেগুলো থাকে। কানের ভিতর বলতে এক্স্যাক্টলি কোন জায়গায়? তোমরা যদি কানের স্ট্রাকচার মোটামুটি জানো, এটা যদি বহির্কর্ণ হয়, এতটুকু পর্যন্ত বহির্কর্ণ হয়, এরপরে শুরু হয় মধ্যকর্ণ, এরপরে শুরু হয় হচ্ছে অন্তকর্ণ। মধ্যকর্ণে 3টা অস্থি থাকে, এই 3টা অস্থির নাম হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আমরা এটা মনে রাখি মিস দিয়ে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এখানে স্টেপিস সম্পর্কে মাথায় রাখবে, এটা হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। তাহলে দুইটা করে থাকলে টোটাল কয়টা? 6টা। আরেকটা অস্থি থাকে যেটা হচ্ছে হাইওয়েট। হাইওয়েটের ছবি মনে হয় এখানে আছে, যেমন এই যে জায়গা হাইওয়েট হচ্ছে, যেমন এটার নাম তো তোমরা সবাই চিনো, নিচের চোয়ালের যে অস্থিটা থাকে ম্যাক্সিলা বলা, ম্যান্ডিবল বলা হয়, সরি ম্যান্ডিবল বলা হয় এটাকে। ম্যান্ডিবলের নিচে আরেকটা ইউ শেপ একটা অস্থি থাকে, ইউ এর মতো এটা দেখতে। ইউ শেপ যে অস্থিটা নিচের দিকে থাকে, এটা দেখো একটা থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড যে কার্টিলেজটা আছে, থাইরয়েড চুল আছে আমাদের এখানে, উঁচু একটা জায়গা থাকে না গলায়, উঁচু জায়গার ঠিক উপরে করে এখানে থাকে, যেটা সেটাকে বলা হয় হচ্ছে হাইওয়েট অস্থি বা হাইওয়েট বোনস। গেল তাহলে। এরপরে যেটা লাগবে দেখো, এখান থেকে ছবি আছে, ছবিগুলো চাইলে দেখতে পারো। তোমার হচ্ছে এগুলো হচ্ছে স্কাল, মানে কোরোটিকা। কোরোটিকা বুঝতে কি কি দেখছো? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, তারপর হচ্ছে তোমার স্টেনয়েড, এথময়েড। যেমন এখানে আমাদের এথময়েড, স্টেনয়েড গুলো ভিতরে, এগুলো ভিতরের দিকে, এগুলো বাইরে থেকে দেখা যায় না খুব একটা সচরাচর। ভিতর পিছনের দিকে থাকে হচ্ছে অক্সিপিটাল। এই ছবিগুলো দেখে দেখে জিনিসগুলো পড়ে নিবা। তারপর আসো হচ্ছে তোমার মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্যে টোটাল অস্থির সংখ্যা আমরা বলছি টোটাল 26টা। 26টা অস্থির মধ্যে মেরুদণ্ডের, আমরা জানি মেরুদণ্ডটা গঠন স্ট্রাকচার যদি দেখতে যদি এরকম হয়, তাহলে দেখো অনেকগুলো ছোট ছোট অস্থি মিলে একটা মেরুদণ্ড তৈরি হচ্ছে। এই যে যে ছোট ছোট এককগুলো দিয়ে অস্থিগুলো তৈরি হচ্ছে, এগুলোর নাম হচ্ছে ভার্টিব্রা বা কশেরুকা। ভার্টিব্রা বা কশেরুকা। অ্যাডাল্ট অবস্থায় শেষ সংখ্যাটা হচ্ছে 26টা। কশেরুকা সমূহ 5 ধরনের হয়, যেমন হচ্ছে সার্ভাইকাল, উপরের দিকে তোমার গলার রিজিয়নে, গলার রিজিয়নে যেগুলো থাকে এগুলোকে বলে গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল। তারপর বুকের রিজিয়নে থাকে যেগুলো, এগুলোকে বলা হয় থোরাসিক। টোটাল কয়টা থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। আর এখানে আছে টোটাল 7টা, এখানে হচ্ছে টোটাল 12টা। এরপর আসে হচ্ছে তোমার কোমরের দিকে, এগুলোকে বলা হয় কোমরের উপরে, কোমরের উপরে যে ফাঁকা এরিয়াটা থাকে ওখানে, এটাকে বলা হয় লাম্বার বা কটিদেশীয় কশেরুকা। টোটাল কয়টা? 5টা। এরপর আসে স্যাক্রাল কশেরুকা, স্যাক্রাল ভার্টিব্রা। স্যাক্রাল ভার্টিব্রা কয়টা? টোটাল টোটাল হচ্ছে 5টা স্যাক্রাল ভার্টিব্রা থাকে। যেমন তুমি দেখো এগুলো যদিও বা অ্যাডাল্ট অবস্থার ছবি, সেই কারণে এগুলো ফিউজ দেখাচ্ছে, কিন্তু আমরা যখন ছোট থাকি তখন এগুলো আলাদা আলাদা থাকে, 1 2 3 4 5 এভাবে আলাদা করা থাকে। এখানে একটা জিনিস দেখা নেই, সেটা হচ্ছে নিচের দিকে আরেকটা ভার্টিব্রার অংশ থাকে, এটাকে বলা হয় কক্সিজিয়াল ভার্টিব্রা। কক্সিজিয়াল, এখানে টোটাল 3টা ভার্টিব্রা মিলে একটা কককিক্স তৈরি হয়। আচ্ছা আমি একটু পর বলতেছি জিনিসটা। যেমন এই দিকে একটু তাকাও, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার, স্যাক্রাল। স্যাক্রাল, দেখো তোমাকে যখন জিজ্ঞেস করবে স্যাক্রাল ভার্টিব্রা কয়টা, তোমাকে আনসার হবে, কিন্তু তোমার আনসার হবে কয়টা? 1 2 3 4 5, 5টা। কিন্তু তোমাকে যখন জিজ্ঞেস করবে স্যাক্রাম কয়টা, তোমার আনসার হবে একটা। কারণ আমরা জানি আমরা যখন অ্যাডাল্ট হই তখন ওই যে স্যাক্রাল ভার্টিব্রাগুলো আছে ওগুলো যুক্ত হয়ে ফিউজ হয়ে একটা কমপ্লিট অস্থি তৈরি করে, তখন সেটাকে বলা হচ্ছে স্যাক্রাম। আর তোমাকে এখানে এই লাইনটা কথাটা ভুল বলা আছে, এখানে তোমরা বলবো স্যাক্রাম একটা, বাট স্যাক্রাল ভার্টিব্রা 5টা। আবার যদি তোমাকে জিজ্ঞেস করে কক্সিজিয়াল ভার্টিব্রা কয়টা, তুমি বলবা 3টা। আবার তাহলে কককিক্স কয়টা যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবা হচ্ছে একটা। বুঝতে পারছি? মানে কককিক্স হচ্ছে টোটাল 3টা ভার্টিব্রা মিলে তৈরি হয়। তাহলে আমি যদি ওভারঅল হিসাব করি, যেমন যদি শিশু ফিউজ হওয়ার আগে যদি হিসাব করি, তাহলে স্যাক্রাল ভার্টিব্রা থাকে 5টা, ককসিজিয়াল ভার্টিব্রা থাকে 3টা। টোটাল কয়টা হয়? 3 এ 8 এ 5, 5 এ 8, 8 এ 5 এ 13, 13 12 হচ্ছে 15, 25, 25 আর 7 হচ্ছে 32 বা 33 সামথিং। ঠিক আছে? তো এই কথাটা তোমাদের বইতে লেখা আছে। স্বাভাবিক অবস্থায় ভার্টিব্রার সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 33টা, বাট ওরা যখন ফিউজ হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, তখন সেটার নাম্বার চলে আসে টোটাল 25টার মধ্যে। 25টা না 26টার মধ্যে, খুব সম্ভবত 26টার মধ্যে। গেল। এরপর আসা হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর মানে বুকের রিজিয়নে। যেমন বুকের রিজিয়নে আমাদের 2 ধরনের অস্থি থাকে, একটা হচ্ছে রিবস বা পশুকা, তোমরা সবাই চিনো এগুলো। কত জোড়া থাকে? 12 জোড়া বা 24টা থাকে। আর একজন থাকে হচ্ছে স্টার্নাম, যেটা থাকে হচ্ছে একটা।
এরপর আসো উপাঙ্গীয় কঙ্কাল। আমরা অক্ষীয় কঙ্কালগুলো দেখলাম, এরপর আসো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে তুমি দেখো উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রটা একবারে লিখে নেয়, এখানে কয়েকটা ভাগে ভাগ করা আছে। যেমন হচ্ছে বক্ষ অস্থিচক্র, একটা হচ্ছে বক্ষ পিঞ্জর, একটু আগে যেটা পড়ে আসছি বুকের রিজিয়নটা, এর থোরাসিক কেজ, এটা হচ্ছে বক্ষ পিঞ্জর, আর এটা হচ্ছে বক্ষ অস্থিচক্র। তুমি খেয়াল করো এই জায়গাটার মধ্যে দেখো, পিছনের দিকে হচ্ছে এটাকে বলা হয় স্ক্যাপুলা, এটা তোমরা সবাই চিনো, আর সামনের দিকে এটা হচ্ছে ক্লাভিকল। স্ক্যাপুলা আর ক্লাভিকল দেখো, এই ক্লাভিকলটা, এটাকে এস শেপ যে অস্থিটা তুমি এখানে দেখতেছো এটা হচ্ছে ক্লাভিকল। এই ক্লাভিকলের এই প্রান্তটা তুমি দেখো, এটা হচ্ছে স্ক্যাপুলার একটা প্রান্তের সাথে যুক্ত করা আছে, দেখছো? আর আরেকটা প্রান্ত হচ্ছে তোমার স্টারনামের সাথে। তাহলে একদিকে স্ক্যাপুলা একদিকে স্টার্নাম, মাঝখানে ক্লাভিকল। এই ক্লাভিকল এবং স্ক্যাপুলা মিলে যে অস্থিচক্রটা তৈরি হয় এটাকে বলা হয় হচ্ছে বক্ষ অস্থিচক্র। গেল, বক্ষ অস্থিচক্র ক্লাভিকল এবং স্ক্যাপুলা দিয়ে তৈরি হয় কয়টা ক্লাভিকল? দুইটা ক্লাভিকল, দুইটা স্ক্যাপুলা দিয়ে তৈরি হচ্ছে। তারপর আসো বাহু বা আর্মস, আমরা সবাই চিনি এগুলা। বাহু বা আর্মস এর মধ্যে কি কি আছে? সবার উপর আসে হিউমেরাস, তারপর রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস। রেডিয়াস, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। হিউমেরাস, রেডিয়াস, আলনা একটা করে, কার্পাল থাকবে 8টা, দুইটা সারিতে 8টা করে থাকে, সামনের দিকে 4টা, পরের দিকে 4টা, টোটাল 8টা করে থাকে এখানে, ঠিক আছে? তারপর আসে মেটাকার্পাল, টোটাল কয়টা? 5টা। ফ্যালাঞ্জেস টোটাল কয়টা? 14টা। প্রতিটা আঙ্গুলে যেমন আমি যদি এখানে আঁকি, প্রতিটা আঙ্গুলে তোমার 3টা করে থাকে, হ্যাঁ, 3টা করে থাকে, জাস্ট এই বৃদ্ধাঙ্গুলে 2টা থাকে ফ্যালাঞ্জেস, সেই কারণে এটার সংখ্যাটা হয়ে যায় 14টা। এখন তোমাকে কার্পাল বোনসগুলো মনে রাখতে হবে। কার্পাল বোন যে 8টা আছে সেই 8টা মনে রাখার জন্য আমরা 2টা নিউমোনিক আমি তোমাকে দিব, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা দিয়ে মনে রাখবা। যেমন একটা নিউমোনিক হচ্ছে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। শি দিয়ে কি আসে? স্ক্যাফয়েড, লোনেট, ট্রাইকুয়েট্রাল, তারপর হচ্ছে পিসিফর্ম, তারপর হচ্ছে তোমার ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট মুখস্থ করে নেবা। মুখস্থ করার কাজটা কিন্তু তোমার, অথবা তোমরা এটা চাইলে এটাও দেখে নিতে পারো, পজ করে ভিডিওটা, এখান থেকে এগুলো লিখে শিখে ফেলতে পারো, ঠিক আছে? এটা ছিল তোমার হচ্ছে বাহু। তারপরে যেটা আসে সেটা হচ্ছে শ্রোণী অস্থিচক্র। শ্রোণী মানে হচ্ছে তোমার কোমরের যে অংশটা, কোমরের অংশটার ছবি যদি আমি একটু দেখাই, এই জায়গায় এটা ছবি আমি যখন ডিটেলসে পড়াবো তখন ওখান থেকে হয়তো বা দেখাবো, আপাতত আমি একবার দেখা যায়। এই যে এইটা হচ্ছে শ্রোণী অস্থিচক্র, এই পুরো অংশটা হচ্ছে শ্রোণী অস্থিচক্র, ঠিক আছে? যেমন তোমার কোমরের অংশটা কি কি দিয়ে তৈরি হচ্ছে দেখো, এই শ্রোণী অস্থিচক্র, এটা তো চেনো, এটা হচ্ছে স্যাক্রাম। হুম, নিচের অংশটা হচ্ছে মানে নিচে দেখা যাচ্ছে না, বাট নিচের অংশে কক্সিক্স আছে। স্যাক্রামের দুই পাশ থেকে দেখো দুইটা বড় বড় অস্থি গেছে, এই যে একটা, এই আরেকটা। এই দুইটা অস্থির নাম হচ্ছে তোমার এই দুইটা অস্থি 3টা অস্থি দিয়ে তৈরি হয়। একটার নাম হচ্ছে উপরের দিকে, এটার নাম হচ্ছে ইলিয়াম, নিচের দিকে এটার নাম হচ্ছে পিউবিস, মাঝখানে যেটা আছে এটার নাম হচ্ছে ইসচিয়াম। তাহলে ইলিয়াম, সরি, এটা এই সামনের দিকে অংশের নাম হচ্ছে পিউবিস, আর নিচের দিকে ভিতরের দিকে অংশের নাম হচ্ছে ইসচিয়াম। তাহলে ইলিয়াম, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টা মিলে এই যে শ্রোণী অস্থি চক্র যেটা আছে এই শ্রোণী অস্থি চক্রটা তৈরি হচ্ছে। মাথায় থাকবে জিনিসটা, সেটা তাহলে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। গেল, দুইটাতে দুইটা করে যদি তো হয় তাহলে টোটাল কয়টা? 6টা। যেমন ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এটাকে একত্রে বলা হয় পেলভিস। একত্রে বলা হয় হচ্ছে পেলভিস, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। আমরা যখন বড় হই তখন এগুলো ফিউজ হয়ে একটা বোনস তৈরি করে যেটার নাম হচ্ছে পেলভিস। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? আচ্ছা, গেল। এরপরে আসো পায়ের ক্ষেত্রে। পায়ের ক্ষেত্রে কি বলছে দেখো, আমরা পায়ের ক্ষেত্রে জানি এখানে ক্ষেত্রে হিউমেরাস, রেডিয়াস, না, পায়ের ক্ষেত্রে ফিমার, টিবিয়া, ফিবুলা। ফিমার, টিবিয়া, ফিবুলা। বাট পায়ের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে দেখো প্যাটেল নামে একটা আলাদা অস্থি থাকে। প্যাটেলা নামে একটা আলাদা অস্থি থাকে, তারপর থাকে হচ্ছে টার্সাল, মেটাটার্সাল। দেখো, টার্সাল থাকার কথা ছিল 8টা, কিন্তু এখানে টার্সাল 8টা থাকে না, একটা কম থাকে, ওই একটাটা প্যাটেলা হিসেবে থাকে। তাহলে টার্সাল থাকবে টোটাল কয়টা? 7টা। মেটাটার্সাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা। তুমি যদি কার্পাল অস্থিগুলোর নাম শিখো তোমাকে টার্সাল অস্থিগুলোর নাম শিখতে হবে না। কার্পাল অস্থিগুলোর নাম পড়লে টার্সাল অস্থিগুলোর নাম তোমাকে এখানে শিখতে হবে না। গেল, তুমি এগুলো থেকে খুব ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবে। অথবা টার্সাল তারপরে যদি মনে রাখো তাহলে এই জিনিসটা নিউমোনিক দিয়ে জিনিসটা মনে রাখতে পারো। এই যে ক্যালকেনিয়াস, এই জিনিসটা একটু পর লাগবে, এই জিনিসটার নামটা একটু মাথায় রাখবা, ক্যালকেনিয়াস। এটা আমাদের একটু পরে বা চ্যাপ্টারের শেষের দিকে গিয়ে লাগবে। গেল, তাহলে এগুলো যদি হয় তাহলে এই চ্যাপ্টারের এই পার্টটুকু আমাদের এই যে ছকটা, এই ছকটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আর টোটাল 206টা অস্থি আমরা এখানে দেখলাম। 206টা অস্থির পরে বা তুমি যদি চলে আসো আলাদা ইন্ডিভিজুয়াল, এগুলো আমরা দেখলাম। এখানে যেগুলো মাথায় রাখতে হবে সেটা দেখো, যে স্কালের যে অস্থিগুলা বা কোরটিকার যে অস্থিগুলা, এগুলোর মাঝখানে মাঝখানে তুমি যদি দেখো তাহলে দেখবা যেগুলো খাঁচকাটা মানে দাঁতগুলো খাঁচকাটা দাঁতের মধ্যে বসা আছে। এদের যে সন্ধিটা বা যে জয়েন্টটা এটাকে বলা হয় সূচার সন্ধি। এটা জাস্ট আলাদা করে একটু মাথায় রাখবা, এটা নোটের মধ্যে লেখা ছিল না, এটা সূচার সন্ধি দিয়ে যুক্ত করা থাকে। তারপর এগুলো আমরা সবগুলো পড়ছি, এখান থেকে আর দেখার দরকার নেই। এরপরে
যেটা চলে আসে সেটা হচ্ছে তোমার ডিকশনারি পার্ট। মানে তোমাকে বোনসের পড়াগুলো বোঝার জন্য তোমাকে অবশ্যই আগে ডিকশনারি পার্টগুলো বুঝতে হবে।